আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপেজের ড্যাশবোর্ড থেকে প্লাগইন ইনস্টল করতে পারি এবং কিভাবে প্লাগইন গুলোকে ম্যানেজ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। প্রথমত চলে যাব আমরা ব্রাউজারে। দেন আমি আমার ওয়েবসাইটকে সার্চ করতেছি। দেন আমি লগইন করব। আমি আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগইন বাটনে ক্লিক করি। তো এই যে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখানে একটা প্লাগইনস নামে একটা অপশন আছে। যে অপশনটা আমি হোভার করব তখন আমি ৩ টা অপশন পাবো। একটা হচ্ছে প্লাগইন, ইনস্টল প্লাগইন, এড প্লাগইন এন্ড প্লাগইন ফাইল এডিট। তো এই যে ইনস্টল প্লাগইন যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করি। এখানে দেখেন অলরেডি এখানে আমার দেখাচ্ছে ৬ টা প্লাগইন ইনস্টল করা। এখানে টোটাল আছে ৬ টা প্লাগইন। তার ভিতরে অ্যাক্টিভ আছে ৪ টা প্লাগইন এবং ইনঅ্যাক্টিভ আছে ২ টা। এখান থেকে একটু ওভারভিউ পাওয়া যাবে আরকি, ঠিক আছে? আপডেট এভেইলেবল আছে ৩ টা প্লাগইনে আপডেট দরকার আছে অ্যান্ড অটো আপডেট ডিসেবল করা আছে। ঠিক আছে? সবগুলা প্লাগইনে। ঠিক আছে? এবার যদি আমরা চাই যে ঠিক আছে আমার আপাতত প্লাগইন গুলাতে আপডেট কোনগুলা দরকার সেগুলো আমার লাগবে। ঠিক আছে? এবার আমি এখান থেকে ফিল্টার করতে পারি। ৩ টা যেহেতু বলতেছে। এই যে আমার ৩ টাকে জাস্ট চাইলে আমি সবগুলোকে এখানে সিলেক্ট করে এখান থেকে আপনি বিভিন্ন অপশন পাবেন। অ্যাক্টিভ, ডিএক্টিভ, আপডেট, ডিলিট তো আরকি অটো আপডেট আরকি ডিসেবল করতে পারবেন, ইনেবল করতে পারবেন। ঠিক আছে? সবগুলা সিলেক্ট করে আমার যেহেতু দরকার কি আপডেট, রাইট? আপডেট সিলেক্ট করে যদি আমি আপডেট বাটনে ক্লিক করি, দেখেন এটা ১ম টা আপডেট হয়ে গেছে। একটু ওয়েট করি সবগুলা হয়ে যাবে যেটা প্রসেস এ আছে। দেখুন অলরেডি কিন্তু আমার সবগুলো আপডেট হয়ে গেছে। তো আমরা কিন্তু এখান থেকে একটা বেসিক ওভারভিউ পাচ্ছিলাম, তাই না? তো এখানে আমার সবগুলা প্লাগইন এখন আপ টু ডেট আছে, কোন সমস্যা নেই। এখানে ডিএক্টিভ, ইনঅ্যাক্টিভ আরকি যেটা আছে প্লাগইন সেটা মূলত ২ টা প্লাগইন দেখতে পারতেছি। তো এখানে একটা অপশন আছে, সার্চ এর অপশন আছে। আপনি প্লাগইন গুলো চাইলে সার্চ করতে পারেন। এবার আমরা চাচ্ছি নতুন একটা ফিচার এড করতে চাচ্ছি আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে সাপোজ ধরেন মনে করলাম যে আমার ওয়েবসাইটে একটা ফর্ম আছে। আমি চাচ্ছি এই ফর্মটা ভালো লাগতেছে না। ঠিক আছে? আমি আমার মতো একটা ফর্ম ইউজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব? আমি যে এড প্লাগইন যে অপশন আছে, এই অপশনে যাব। বা আপনি এখানে ডিরেক্ট এড প্লাগইন এ গেলেও সেম পেজটাই আসবে। তো এখানে দেখাচ্ছে ১ম এ আপলোড প্লাগইন। এই আপলোড প্লাগইন এর কাজটা কি? অনেক সময় দেখবেন যে আপনার প্রিমিয়াম প্লাগইন আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করছে। সেক্ষেত্রে আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়ার্ড দিতে চাই, আমরা চাইলে এখান থেকে এক্সাম্পল দেখাইতে পারবো। কোন সমস্যা নেই। প্লাগইনস আসার পরে এখানে আমরা আমাদের মতো প্লাগইনটা সার্চ করতে পারি। তো আমি যদি দিই স্লাইডার, তো এখানে এই যে স্লাইডার রেভুলেশন একটা আছে বা আপনি স্মার্ট স্লাইডারটা অনেক পপুলার। এটাকে আমরা ডাউনলোড করে রাখতেছি। জাস্ট পরে দেখব। এটা ডাউনলোড হতে থাক। ঠিক আছে? আর এবার আসি আমরা এখানে একটা ফর্ম চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করব কনট্যাক্ট ফর্ম। তো কনট্যাক্ট ফর্ম মূলত পপুলার একটা প্লাগইন, ঠিক আছে? এই যে আপনি এখানে সার্চ এর যে রেজাল্ট আছে, সার্চ রেজাল্ট, ফিচার, তারপরে পপুলার, রিকমেন্ডেড এর বিভিন্ন অপশন আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলা অনেক সময় আমাদের অনেক কাজে দেয়। ফিচার জিনিসগুলা দেখা যাবে যে আপনার ফিচার যেগুলা আছে অনেক ভালো, ভালো প্লাগইন আছে সেগুলো আপনাকে সাজেস্ট করবে। পপুলার প্লাগইন গুলো সাজেস্ট করবে। রিকমেন্ডেড যেগুলো আপনি সিলেক্ট করে রাখতে পারবেন চাইলে। আপনার যদি wordpress.org যেতে বা এতেও অ্যাকাউন্ট থেকে সেই ক্ষেত্রে। তো যাই হোক এখানে আমরা সার্চ করতে পারবো কি, কি দিয়ে কিওয়ার্ড দিয়ে অথর এবং টেগ। তো অথর মূলত আমাদের এই যে যারা তৈরি করছে বা যে কোম্পানি তৈরি করছে সেই কোম্পানির নাম থাকে। এটা হলো টাইটেলটা থাকে নিচে নিলে আমি সার্চ দিছি। তো এখানে একটা প্লাগইনে আপনাকে মেজর জিনিসগুলো দেখতে হবে যে প্লাগইনটা পপুলার কিনা বা এই প্লাগইনটা ভালো কিনা কিভাবে বুঝবেন? আপনার সেক্ষেত্রে প্রথমত কাজ হচ্ছে আপনার এই প্লাগইনে যাওয়া, ভিতরে যাওয়া বা আপনি এখানে একটা ওভারভিউ দেখতে পারবেন, বেসিক ওভারভিউ। এখানে দেখুন প্লাস আপনার 10 মিলিয়ন প্লাস আরকি অ্যাক্টিভ ইনস্টল আছে প্লাগইনটা। এতই পপুলার প্লাগইনটা। 10 মিলিয়ন চিন্তা করছেন? তো এখানে এই প্লাগইনটা দেখেন আপডেট করছে ২ মাস আগে। তো এই প্লাগইন কিন্তু আপনার অনেক পপুলার যেহেতু সেক্ষেত্রে প্লাগইনটা প্রতিনিয়ত আপডেট করে। তো আপনি অবশ্যই এরকমই প্লাগইন খুঁজবেন যে রেটিং ভালো, ঠিক আছে? 5 স্টার রেটিং আছে বা 4 স্টার আছে। এতগুলা অ্যাক্টিভ ইনস্টলার আছে। আপনি ট্রাস্ট করতে পারবেন। এমন কোন প্লাগইন ইনস্টল করবেন না যে প্লাগইনটাকে আপনি ট্রাস্ট করতে পারেন না। এখন প্রত্যেকটা প্লাগইন দেখেন হিউজ রেটিং প্রত্যেকটা প্লাগইন অনেক ভালো। আপনি আপনার মতো করে খুঁজে দেখতে হবে আপনাকে যে কোন প্লাগইনটা আপনার জন্য পারফেক্ট বা কোন প্লাগইনটাকে আপডেট আছে। দেখেন প্রত্যেকটা প্লাগইন কিন্তু আপডেট ২ সপ্তাহ আগে আপডেট হইছে। ৬ দিন আগে আপডেট হইছে, ১০ ঘন্টা আগে। চিন্তা করেন। এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট করতেছে প্লাগইন ডেভেলপাররা। তো যাই হোক, তো আমরা এটাকে ইনস্টল করি। ইনস্টল করা খুবই সহজ। জাস্ট
ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। এবার ইনস্টল না করে আমি যদি এখান থেকে না অ্যাক্টিভ করি, আমি যদি এবার প্লাগইনে ব্যাক আসি, এখানে দেখুন অ্যাক্টিভ নামে একটা অপশন আছে, একটা ডিলিট নামে অপশন। আমি সিলেক্ট করে অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ করার পরে আমি এবার লেফট সাইডে একটু লক্ষ্য করি, এখানে কনট্যাক্ট নামে একটা অপশন এড হয়েছে, নতুন আমার অপশন এড আসছে। যে অপশন হচ্ছে কনট্যাক্ট। এবার যদি আমি কনট্যাক্ট ফর্মে যাই, এখানে আসছি আমি একটা শর্টকাট পাচ্ছি। এটাকে আমি জাস্ট কপি করতেছি। আমি কিন্তু এখানে ডিটেইলস বলতেছি না। জাস্ট দেখাচ্ছি আপনার একটা প্লাগইন ইনস্টল করার পর একটা নতুন ফিচার এড হচ্ছে এবং এই ফিচারটাকে কাজে লাগায় আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে নতুন কিছু নিয়ে আসতে পারতেছি। সাপোজ আমি এই জায়গায় যাচ্ছি, তাই তো? আমি যে এডিটর এলিমেন্টরে যাচ্ছি। এলিমেন্টর নিয়ে মাথা ব্যাথার পিছনে আমরা যখন পরবর্তী মডেলে যাচ্ছি তখন আমরা এলিমেন্টর নিয়ে বিস্তারিত জানবো। কোনো সমস্যা নেই। তো এই জায়গায় আমরা জাস্ট দেখতেছি যে একটা নতুন ফিচার কিভাবে এড করব। তো এবার আমি যদি এখানে যে শর্টকাট সার্চ করি, শর্টকাট, এই যে শর্টকাট আমি নিয়ে আসলাম। এখানে আমি আমার কোডটা দিয়ে দিব। ঠিক আছে? অবশ্যই থার্ড ব্র্যাকেট থাকবে। ঠিক আছে? থার্ড ব্র্যাকেটকে এভয়েড করা যাবে না। আর এটা যেটা আছে এটা যদি আমি রাখতে চাই রাখতে পারি। আমি এটাকে যদি পাবলিশ দেই, এবার যদি আমরা ভিউ করি সাইটে, কন্টাক্ট পেজে যাব। তো দেখুন এখানে আমার কিন্তু ওই প্লাগইনটা ইনস্টল করাতে আমার কিন্তু একটা নতুন ফিচার চলে আসছে, নতুন একটা ফর্ম চলে আসছে। ঠিক আছে? তো এগুলা চাইলে আমরা ফিল আপ করতে পারি। আকাশ, আমি একটা আমার ইমেইল দিতে পারি। তারপর সাবজেক্ট দিতে পারি আমরা টেস্ট, টেস্ট মেইল দিয়ে আমরা আরকি জাস্ট সাবমিট করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে সাবমিট হয়ে গেছে। বাট এটা কিন্তু আসলে সাবমিট হয়নি, এটা কনফিগারেশন করতে হয়। এগুলা আমরা নিয়ে কাজ করব, কোনো সমস্যা নাই। তো আপনাকে আমি জাস্ট ক্লিয়ার করতেছি যে আপনি ওয়ার্ডপ্রেসে কিভাবে প্লাগইন ইনস্টল করবেন, তাই না? যে প্লাগইনে গেছিলাম আমরা, ইনস্টল প্লাগইনে গেছিলাম। তো এখান থেকে আমরা এই প্লাগইনটাকে প্লাগইন থেকে নিয়ে আসছিলাম। এবার আমরা কাজ করতে যাচ্ছি। আমরা একটা নতুন প্লাগইনকে এখানে আপলোড করব। আমরা একটু একটা প্লাগইন ডাউনলোড করছি। এই যে স্মার্ট স্লাইডার 3, তাই না? এই প্লাগইনটা আমরা এখানে আপলোড করব। সেক্ষেত্রে আমরা প্লাগইনটাকে অলরেডি প্লাগইন ওয়েবসাইটে গেছিলাম। wordpress.org থেকে আমরা এক্সটেন্ড থেকে প্লাগইনের ভিতর থেকে আমরা এই প্লাগইনটাকে সার্চ করে নিয়ে আসি। তো স্মার্ট স্লাইডার 3 এটা অলরেডি ডাউনলোড করছি। আমাদের ডাউনলোড কমপ্লিট। তো আমরা চলেন এবারে আপলোড করব এই প্লাগইনটাকে এখানে। এড প্লাগইন, আপলোড প্লাগইন। আপনি এইভাবে যেভাবে আপলোড করতেছি এইভাবে আপনি কিন্তু প্রিমিয়াম প্লাগইন, ফ্রি প্লাগইনকে আপলোড করতে পারবেন। এই যে এখান থেকে সিলেক্ট করবেন প্লাগইনটা স্মার্ট স্লাইডার, দেন ইনস্টল করবেন। এই প্রসেসটাই হলো সেম প্রসেস। আপনি যখন প্রিমিয়াম প্লাগইন কোনো লাগবে, ঠিক আপনি সেম ভাবে এখানে আসবেন, আপলোড প্লাগইনে আসবেন, আসার পরে এখান থেকে আপলোড করবেন। দেন এই প্লাগইনটাও সেম আপনাকে অবশ্যই অ্যাক্টিভ করতে লাগবে। আপনি চাইলে এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন বা আপনি আবার ব্যাক যেতে পারেন আপনার প্লাগইন লিস্টে। এখান থেকে আপনি দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত প্লাগইনকে সিলেক্ট করে অ্যাক্টিভ করতে হবে। তো এটা যখন আপনি অ্যাক্টিভ করে ফেলবেন, তো এই প্লাগইন অ্যাক্টিভ করার পরে দেখুন এখানে নতুন একটা অপশন চলে আসছে স্মার্ট স্লাইডার নামে, তাই না? আবার যদি আমি যাই স্মার্ট স্লাইডারে গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর দেখবেন স্মার্ট স্লাইডার আপনার জন্য একটা বেসিক একটা স্লাইডার তৈরি করে রাখছে। ঠিক আছে? তো এই যে একটা শর্টকাট আছে, এই শর্টকাটটাকে কপি করি। আবার যদি আমরা চাই কনট্যাক্ট পেজে ইউজ করতে চাই বা ঠিক আছে, আমি যদি আপনাকে নিচের দিকে একটু দেখাই, এখানে যদি আবার যদি আমি সার্চ করি শর্টকাট, দেন শর্টকাটকে নিয়ে আসবো, এখানে পেস্ট করলাম। দেখুন এখানে আমার স্লাইডার কিন্তু চলে আসছে। এটাকে পাবলিশ দেই। তো নিচের দিকে যাই। দেখুন এখানে একটা স্লাইডার চলে আসছে। এই যে ২ টা পেজ, ২ টা আরকি ইমেজ ছিল, চেঞ্জ হচ্ছে। তাই না? তো আপনি চাইলে এইভাবে কিন্তু আপনি প্লাগইন গুলাকে চেঞ্জ করতে পারেন। এখানে ওয়ার্ডপ্রেসে হিউজ প্লাগইন আছে। ঠিক আছে? আপনি আপনার মতো যেসব প্লাগইন দরকার আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আপনার মনের মতো অনেক প্লাগইন আছে। আপনি চাইলে সিলেক্ট করবেন, ইনস্টল করবেন, করে দেখবেন যে এই প্লাগইনটা ভালো কিনা বা এর পরের প্লাগইন যেটা আছে এই প্লাগইনটা ভালো কিনা। তো আমি এর পরে টিউটোরিয়ালে বা এর পরে যে আমার ভিডিওতে আমি দেখার ট্রাই করব যে কিভাবে আমরা আরো কিছু পপুলার প্লাগইন একটা লিস্ট দেওয়ার ট্রাই করব। যেখান থেকে আপনি পপুলার প্লাগইন গুলা যেটা মোস্ট প্রবাবলি ইউজ হয়, এই টাইপের প্লাগইনের কিছু লিস্ট দিব। আল্লাহ হাফেজ।